আনম্যাপদের জন্য শেষ সুযোগ কমিশনের। সংবাদ মাধ্যমে পরিবেশিত এই খবরের সত্যতা নেই। কমিশনের নাম করে ভুয়ো ফর্ম বিলির অভিযোগ। যাদবপুর হরিহরপাড়ায় ভুয়ো ফর্ম বিলির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের ডিওদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করেছে সিইও দফতর। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, যারা আনম্যাপড রয়েছেন, অর্থাৎ যাদের 2002 এর ভোটার তালিকায় নাম ছিল না বা তাদের সঙ্গে তাদের পরিবারের কারোর ম্যাপিং ছিল না, এই ধরনের যারা ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটি সকাল থেকেই দুটি বিধানসভায়, একটি যাদবপুর এবং একটি হরিহরপাড়া, এই দুই বিধানসভায় দেখা যাচ্ছে যে বিএলওরা একটি ফর্ম বিলি করেছেন। সেই ফর্মে কিন্তু নির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে বিধানসভার 5 জন বৈধ ভোটার তারা যদি সই করে দেন তাহলে সেই সংশ্লিষ্ট ভোটারকে কিন্তু তার ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে তাকে নথিভুক্ত করা হবে। কিন্তু এই যে আবেদনের যে ফরম্যাট, এটা কিন্তু একেবারে ভুয়ো বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট এই যে দুই বিধানসভা, যেখানে যাদবপুর এবং হরিহরপাড়া, একটি দক্ষিণ চব্বিশ পরগনা এবং একটি মুর্শিদাবাদের, এই দুই ডিইও কাছ থেকে কিন্তু রিপোর্ট তলব করেছে সিইও দপ্তর। তার কারণ কিভাবে এই ধরনের ভুয়ো ফর্ম বিলি করা হয় সেটা নিয়ে খতিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কমিশন আবারও মনে করিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত নথি রয়েছে শুধুমাত্র সেই সমস্ত নথি দাখিল করলেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নাম সংযোজিত হতে পারে। অন্যথায় এই ধরনের ভুয়ো আবেদনপত্রের মাধ্যমে কোনোভাবেই কিন্তু কোনো ভোটার তিনি চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। একদমই, সঙ্গে থাকো সত্য। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তালিকা প্রকাশের পর সর্বদলীয় বৈঠক ডাকবে সিইও দফতর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সর্বদলীয় বৈঠক। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তালিকা প্রকাশের পর সর্বদলীয় বৈঠক ডাকবে সিইও দফতর। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়েছে যে রাজ্যে আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এবং এই ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই স্বীকৃত যে সমস্ত রাজনৈতিক দল রাজ্যে রয়েছে সেই সমস্ত দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার কারণ, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়ে তারা এই চূড়ান্ত ভোটার তালিকা সম্পর্কে তাদের কি অভিমত সেই বিষয়টি জানতে চায় নির্বাচন কমিশন এবং তারপরেই কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। ফলে সার্বিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করতে চায়। সেই কারণেই এই 28 ফেব্রুয়ারির পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু সর্বদল বৈঠকের ডাক দেবে নির্বাচন কমিশন, সিইও দপ্তর, এমনটাই জানা যাচ্ছে। একদমই, সঙ্গে থাকো সত্য।